লুটপাট করে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে খেয়েছে। যে আগামীতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা আপোষহীন। বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না। খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। 1971 থেকে 2024 সাল পর্যন্ত মোটা দাগে অসংখ্যবার দেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। এর একটাই কারণ, যে বা যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশটাকে লুটপাট করে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে খেয়েছে। তাই বন্ধুগণ, এবার মহান আল্লাহ পাক আমাদের একটি সুযোগ দিয়েছেন। 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা। এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে। আজকে ডানে বামে সামনে পিছনে চাঁদাবাজ টেন্ডারবাজ দখলদারিত্বের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদারিত্বের রাজনীতি করে খুনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আগামীতে আর হতে দেবে না। তাই প্রিয় ভাইরা আমার, আজকে জামাত ইসলামের জাতীয় সেমিনার, এটা শুধু জামাতের বিষয় নয়, এটা গণ অধিকারের বিষয় নয়, ইসলামী আন্দোলনের বিষয় নয়, এটি প্রত্যেক বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দলের বিষয়। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তারা আমাদের সামনে আজকের এখানে রয়েছে। যারা আমাদের আহত ভাই শহীদ পরিবারের সদস্য, তারা কিন্তু আমাদের সামনে, তাদের কান্নার রোল এখনো আমাদের কানে বাজে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের, যে এই শহীদ ভাইরা, আমাদের আহত ভাইরা, তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দাঁড়ে তারা এখনো কথা বলবে, ঘুরে বেড়াবে, তাদের সেই দাবিগুলো তারা করবে। এটাই রাষ্ট্র, এই সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম দায়িত্ব ছিল, কিন্তু তারা করতে পারে নাই। আমরা সরকারকে